আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশে একেবারে অফরোডিং এর চরম লেভেলের একটি গাড়ি, যেটা হচ্ছে লং টার্নের জন্য, লং জার্নিং এর জন্য খুবই স্মুথ একটি গাড়ি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে গাড়িটা, এর মধ্যে হচ্ছে মিৎসুবিশি পাজারো স্পোর্টেস। সো এই গাড়িটা হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে কি, গাড়িটা হচ্ছে ডিজেল এবং প্রচন্ড শক্তিশালী একটা ইঞ্জিন। আমাদের এই গাড়িটির মডেলের হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2014। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ কালার। গাড়িটা কি স্টার্ট, অল পাওয়ার অল অটো, জাস্ট গিয়ারটা ম্যানুয়াল। এবং এটার ফুয়েল ট্যাপ হচ্ছে ডিজেল, ইঞ্জিন সিসি হচ্ছে 2477, পেপারস ফুললি আপলোড আছে। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটির বর্তমান প্রাইস আমরা কত চাচ্ছি আমরা জানাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। সো বন্ধুরা, ফার্স্টে আমি দেখাবো পাজারো স্পোর্টেস গাড়িগুলো হচ্ছে, এটা নিয়ে এত মার্কেটিং করার কিছু না, জাস্ট হচ্ছে আমি মূল বডিটা দেখাবো। আপনারা দেখেন গাড়িটার সামনে কিন্তু দুইটা অরিজিনাল প্রজেকশন হেডলাইট আসছে এবং গাড়িটা আলহামদুলিল্লাহ এক কথায় বলতে গেলে অসাধারণ কন্ডিশনে আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি। এখানে ডোরের হ্যান্ডেলগুলো নিকেলের আসছে অরিজিনাল, এবং আপনারা দেখেন এখানে ওই নিকেলের ভিডও আসছে, উইন্ডোর নিচে যে নিকেলের ভিডগুলো আসছে। একটা বিষয় আমরা দেখাই যে দেখেন গাড়িটা অ্যালো উইথ টায়ার কন্ডিশন। আমি ভিডিওটা একদম সংক্ষিপ্ত করব, কারণ পাজারো স্পোর্টেস নিয়ে এত মার্কেটিং করার কিছু নেই। যাদের এই গাড়িগুলো প্রয়োজন হয় আমাদের বাংলাদেশে, স্পেশালি হচ্ছে আপনার চট্টগ্রামের অনেক ভাই আছেন যারা এর আগে আমার কাছ থেকে পাজারো স্পোর্টেস গাড়ি ক্রয় করেছেন, আমি বলবো আজকে ভিডিওটা দেখার সাথে সাথে ফোন দিবেন, কারণ আজকে কিন্তু 14 মডেল গাড়িটি আমি 10-12 মডেলের সমান প্রাইসে আজকে দিব ইনশাআল্লাহ। সো আমরা গাড়িটার রাইট সাইডটা দেখবো। এটা কিন্তু 7 সিটের গাড়ি ভাই, এটা কিন্তু 7 সিটের গাড়ি, অল পাওয়ার অল অটো, জাস্ট হচ্ছে গিয়ারটা ম্যানুয়াল, ডিজেল টার্বো। এটা 1 লিটারে আপনারা কিন্তু মাইলেজ মিনিমাম পেয়ে যাবেন 14 থেকে 15। আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক ডালাটা ওপেন করে। আর যেহেতু ডিজেলের গাড়ি, মাইলেজটাও খুব বেশি পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা এক্সট্রা আপনার কোনো কিছু কনভার্ট করার সুযোগও নাই, যেহেতু ডিজেলের গাড়ি। আর 7 সিট কিন্তু কমফোর্টেবল 7 সিট, মানে এখানে কিন্তু 7 জন পার্সন ইজিলি বসতে পারবেন, একেবারেই অনায়াসে আরামে 7 জন বসে যেতে পারবেন। গাড়ি কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। আমরা জাস্ট হচ্ছে টাচ আপ করিয়েছি গাড়িটার। আমরা গাড়িটার এখন আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাবো এবং রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পাজারো স্পোর্টেস গাড়ির একটা জিনিস ভালো আমি দেখাই, এটা বসতে কিন্তু খুবই কমফোর্ট। আমি এখানে বসে দেখাই, দেখেন এখানে যে হাতলটা আছে, মানে আপনার যত লং জার্নিং এ যান, আমি মনে করি যে পাজারো গাড়ির মধ্যে বসে থাকলে আপনার বাহিরের আউট কোনো নয়েজই পাবেন না। চমৎকার লেভেলের একটি গাড়ি, 7 সিট, 7 পার্সন কমফোর্ট ভাবে বসতে পারবেন। ফুয়েল কস্ট খুবই কম, এই গাড়িগুলোর হচ্ছে মেনটেনেন্স কস্ট কম। আর যেহেতু মিৎসুবিশি জাপান, সো এটা হচ্ছে মিৎসুবিশি ব্র্যান্ডের পাজারো স্পোর্টেস, সো এই গাড়িগুলোর পার্টসটাও কিন্তু অ্যাভেলেবেল। সো আমি গাড়িটা আপনাদের কিন্তু স্টার্ট করে দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব যারা আমাদের ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। গাড়িটার দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল। এই যে দেখেন জাপানিজ যে কোড, এদিকে আসো, দেখা যায় কিনা, এই যে চেসিস কোডটা কিন্তু এখানে আছে। সো আমি বলবো এরপর আপনারা আসলে কিন্তু অ্যানালাইজ করতে পারবেন। ইউজড কার হচ্ছে কি, ইউজড কারে প্রবলেম থাকেই, বাট আমাদের শোরুমে আমি গ্রেট অটো থেকে যখনই আমরা কোনো গাড়ি বিক্রয় করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে গাড়িটার জন্য একেবারেই আপনার দেখা গেছে রিকন্ডিশন টাইপের থাকে। সো আমি গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো। দেখেন আমি কিন্তু 1 কি দিলাম, স্টার্ট হয়ে গেল এবং গাড়িটা স্টার্ট থাকার পরে কিন্তু কোনো শেকিং নাই। ডিজেলের ম্যানুয়াল গাড়িগুলো এটা কিন্তু প্রচন্ড শেকিং হয়। আমি একটু এক্সেলারেশন করি, স্মুথ সাউন্ড। সো আমি বলতে পারি যে এই গাড়িটা যারা ক্রয় করবেন আফটার 5 ইয়ার্স কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে এই গাড়িটা কিন্তু বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ হয় না, কারণ আপনারা দেখেন ডোরের পেটের সাইডের যে অংশগুলো এগুলা কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আর আমি যদি এসি ছাড়ি, এসির কথা বলি, আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স খুবই বেটার, খুবই সুপারগুলো হচ্ছে। এরপর আপনারা যখন আমাদের শোরুমে আসবেন, ভিজিট করবেন, আপনাদের মতো আপনারা কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন। আর এই গাড়িটার বর্তমান মাইলেজ আছে আপনার 61,045, এটার মাইলেজ আছে 61,045। সো আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। সো আমি আরেকটা কথা বলবো যে যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনারা কিন্তু স্কিপ করবেন না, হ্যাঁ, স্কিপ না করে দেখবেন।
বন্ধুরা ডিজেল গাড়িতে এমনি তো প্রচন্ড নয়েজ থাকে, বাট এটার কিন্তু তেমন নয়েজ নাই। আর ডিজেলের যে যতটুকু শেকিং দেখতেছেন আপনারা, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং এটা কিন্তু হচ্ছে খুবই একটা স্ট্রং ইঞ্জিন, 2477 সিসির একটা ইঞ্জিন, ডিজেল টার্বো। সো আমি বলবো যারা হচ্ছে এই গাড়িটা, আমরা কাছ থেকে সাউন্ডটা শুনবো। সো এরপরও আপনারা যখন আসবেন, হ্যাঁ আমি একটু গাড়িটা একটু ট্রায়াল দিয়ে দেখাই, আমি একটু চালিয়ে দেখাই। আসো আমরা একটু গাড়িটা ট্রায়াল দিব। অনেকেই কিন্তু ওই বিষয়টা দেখতে চান যে মহিউদ্দিন ভাই গাড়িটা কেমন চলে। সো আমি একটু ট্রায়াল দিয়ে দেখাবো এখনই। আসো ভিতরে আসো আমার সাথে। বন্ধুরা এইটা কিন্তু আমি আসলে অনেক সময় এই গাড়িগুলো অনেকেই চায় যে মহিউদ্দিন ভাই একটু কিভাবে চলে একটু দেখিয়ে দেন। দেখেন আমি গাড়িটা ড্রাইভ করতেছি এবং এটা কিন্তু স্মুথ ড্রাইভ। হ্যাঁ মানে আপনি বোঝার সুযোগ নাই যে এটা একটা ম্যানুয়াল গাড়ি। সো আমি বলবো যে জাস্ট হচ্ছে একটু যারা অ্যাকচুয়ালি আপনার একটা ভালো মানের পাজারো স্পোর্টস গাড়ি চান, সো আমি বলবো একটু আমাদের শোরুমটা ভিজিট করবেন। এবং এটা কিন্তু খুবই কমফোর্ট ভাবে ইউজ হচ্ছে। মানে আমি যে ড্রাইভ করতেছি আমার কাছে কিন্তু মানে এটা যে এক্সেলেশন করতেছি, মানে পিকআপে জাস্ট আমি পা রাখার আগেই কিন্তু গাড়িটা সাথে সাথে দৌড় দিচ্ছে। আর এটা আসলে যারা হচ্ছে যে আপনার, আমি নিজেও ম্যানুয়াল গাড়ি খুব কম চালাই, তো এর জন্য আসলে আমাকে একটু ডস লাগতেছে। এরপর আলহামদুলিল্লাহ খুবই কমফোর্ট। সো আমি বলবো যে যারা হচ্ছে আপনারা চাচ্ছেন যে ভাই একটা ভালো গাড়ি নিব, সো এই গাড়িটা কিন্তু একটু দেখবেন, একটু এসে দেখবেন। আর যাই হোক আমি গাড়িটার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি জাস্ট গাড়িতে বসেই আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিই। সো আমি বলবো যে এই গাড়িটা যারা ক্রয় করতে আসবেন, আপনারা যখন আসবেন আমাদের শোরুমে ভিজিট করতে, আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2/3 নম্বর রোড, 8 নম্বর হাউস। আমি একটু এসিটা ছেড়ে দিই। 8 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো। সো গ্রেট অটোতে কিন্তু আপনি যে কোনো গাড়ি ক্রয় করবেন, সেই গাড়িটা আপনি আপনার মন মতো অ্যানালাইজ করার সুযোগ আছে, আপনি চেক করে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু এছাড়া অনেক গাড়ি আছে। আপনি যখনই আমাদের শোরুমে ভিজিট করবেন সমস্ত গাড়িগুলো একসাথে দেখতে পারবেন। আর এই গাড়িটা প্রাইজের বিষয় বলি। সো প্রাইজের বিষয় বলার আগে একটা কথা বলবো যে প্রতিটা দিন আমরা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাচ্ছি। প্রত্যেকটা মানুষ, আজকে সকালবেলাও কিন্তু আমি আজকে একেবারেই ফার্স্ট টাইমে আমি আজকে মর্নিং এ যেটা নিউজ পেলাম, যে আমি বাসায় ফ্রেশ হচ্ছিলাম তখন দেখলাম যে মাইকিং আসলো যে একটা লোক মারা গেছে। তো একদিন কিন্তু আপনার আমার এরকম মাইকিং আসবে যে অমুক ভাই নাই, মহিউদ্দিন ভাই নেই, বা আপনি যে দেখতেছেন আপনার নাম আসবে। সো দেখেন আমাদের কিন্তু একা আসছে, একাই যেতে হবে। সো আমি একটা কথাই বলবো ভাই, যেহেতু আমাদের খুবই সময় কম, এই দুনিয়ার জীবনটা আমাদের কিন্তু শেষ জীবন নয়, এখান থেকে একটা অনেক বড় আখিরাতের জীবন আছে। সো সেই জীবনের জন্য অবশ্যই পাশাপাশি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এক কথাই বলবো যে যদি আমরা চাই যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এসিটা ছেড়ে রাখছি, খুব ভালো লাগতেছে আমার, এবং এসিটা খুব ঠান্ডা হচ্ছে। সো অ্যাজ এ মুসলিম হিসাবে অবশ্যই কিন্তু আপনার নামাজটা পড়তে হবে ভাই। হ্যাঁ, আর নামাজটা পড়লে একটা কাজ আপনার সবার আগে হবে, ওটা কি জানেন? সবার আগে ফার্স্ট টাইম আল্লাহ তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে। একজন নামাজি ব্যক্তি যে পরিমাণ শান্তিতে সে থাকতে পারে দুনিয়াতে, দেখেন দুনিয়ায় কিন্তু কষ্টের জায়গা, এখানে কোনো ব্যক্তি ভালো থাকবে না। বাট আপনি নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা অসংখ্য কষ্টের মধ্যেও আপনার হৃদয়ে একটা আরাম, একটা শান্তি অনুভূতি আল্লাহ তাআলা করে দিবে। সো এর জন্য আসুন আমরা যথাযথ নামাজ আদায়ের চেষ্টা করি, এবং পাশাপাশি যদি আমাদের অভ্যাস না থাকে নামাজের, আমরা দাওয়াত দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন আমাদেরকে নামাজ হিসাবে কবুল করবেন। সো আসুন এখন এই গাড়িটার দামের বিষয়, যেহেতু আমি আবারও বলে দিই গাড়িটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2014, ইঞ্জিন সিসি হচ্ছে 2477, ডিজেল টার্বো, অল পাওয়ার অল অটো, জাস্ট হচ্ছে গিয়ারটা ম্যানুয়াল এবং 4 হুইল ড্রাইভ আছে। এবং এটা লং জার্নিং এর জন্য, মানে আপনি লং এ চালাবেন, আর হচ্ছে মফস্বল এলাকায় যেখানে ভাঙাচোরা রাস্তা আছে, এই গাড়িগুলো কিন্তু সবই কমফোর্ট, কারণ এটা সাসপেনশনটা অনেক হেভি। সো ভিতরে 7% মানুষ কমফোর্ট ভাবে বসতে পারবেন, তাদের কোনো আপনার বাইরের যে নয়েজ এবং গাড়িতে বোরিং ফিল করা এই গাড়িতে নাই। উঁচু গাড়ি, গাড়িটার কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ। সো এই গাড়িটার প্রাইস আমরা নর্মালি 12 গাড়িগুলোর দাম দেই হচ্ছে 36 লাখ 37 লাখ। সো এটা হচ্ছে 14 গাড়ি। সো এইটা আমাদের আস্কিং হচ্ছে আজকে, যেহেতু 14 গাড়ি, আমাদের আস্কিং হচ্ছে 36 লাখ 50 হাজার টাকা। আমরা অবশ্যই কমিয়ে রাখবো, আপনি আসেন ইনশাআল্লাহ। জাস্ট বলবো গাড়িটা নেন, ড্রাইভ করেন। ইউজড কার কিন্তু ভালো গাড়ি না, বাট আমি বলতে পারি যে আমাদের গ্রেট অটোতে আমরা কোনো খারাপ গাড়ি ক্রয় করি না। আর যদি কোনো খারাপ গাড়ি আল্লাহ মাফ করুক যদি পড়ে যায় হাতে, ওটাকে সম্পূর্ণ রিকন্ডিশন করে দেন আমরা কিন্তু গাড়ি বিক্রি করি। সো সকলকে দাওয়াত রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।